তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো সাতসোমা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। তো আর দেরি না করে এই প্রশ্নটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। মেইজি প্রত্যাবর্তনের পরে জাপানের নেতারা সামন্ততন্ত্রের অবসানের ওপর জোর দিয়েছিলেন। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কৃষক ও যোদ্ধা সামুরাই শ্রেণী। নতুন ব্যবস্থায় কৃষকদের খাজনা বেড়েছিল, এই জন্য তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল। কৃষকেরা দেশের বিভিন্ন প্রান্তে অভ্যুত্থান ঘটিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে এইসব অভ্যুত্থান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। স্থানীয় অভাব অভিযোগ দূর করার উদ্দেশ্য নিয়ে কৃষকেরা বিদ্রোহের পথে পা বাড়ায়। মেইজি সংস্কারের ফলে সামুরাই শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল। এই সময় জাপানের মোট জনসংখ্যার হলো 34 মিলিয়ন। এর মধ্যে সামুরাইদের জনসংখ্যা হলো 1.75 মিলিয়ন। টোকুগাওয়া যুগে জাপানের যখন যুদ্ধবিগ্রহ ছিল না, সামুরাই শিক্ষা, সংস্কৃতি ও শাসনের সঙ্গে যুক্ত হয়েছিল। মেইজি যুগে গোড়ার দিকে দেশের শিল্পায়ন এবং শাসন ব্যবস্থার এই শ্রেণী বিশিষ্ট ভূমিকা পালন করেছিল। বলা হয় সমগ্র প্রশাসন যন্ত্রটির ওপর সামুরাইদেরই খুব বেশি প্রভাব ছিল। সামুরাইদের অনেকে নতুন প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন। অনেকে বাণিজ্য ও শিল্পকে আশ্রয় করে সামাজিক প্রতিষ্ঠা পেয়েছিলেন। কিন্তু এদের বাইরে বিশাল সংখ্যক সামুরাই ছিল যারা নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেননি। প্রত্যাবর্তনের আগে এদের সামাজিক মর্যাদা, উচ্চ বেতন ও ভাতা ছিল। নতুন ব্যবস্থা তাদের সামান্য পেনশনের ব্যবস্থা করা হয়েছিল। ভদ্রভাবে জীবনযাপনের জন্য তা যথেষ্ট ছিল না। মেইজি প্রত্যাবর্তনের অল্প কয়েক বছরের পরে তাদের পেনশন বন্ধ করে দেওয়া হয়। এককালীন কিছু অর্থ দেওয়া হয়, যা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত ছিল না। মেইজি সরকারের বিরুদ্ধে সামুরাইদের আরও অভিযোগ ছিল। মেইজি সরকার নির্দেশ জারি করেন যে পুলিশ বা সামরিক বাহিনী লোক ছাড়া কেউ অস্ত্র বহন করতে পারবে না। সামুরাইরা ঐতিহ্যগতভাবে সঙ্গে তরবারি রাখত। এই অস্ত্র বহনের অধিকার তারা হারিয়েছিল। সামুরাইদের আত্মমর্যাদা প্রচণ্ডভাবে আহত হন যখন সরকার আইন করে সর্বশ্রেণীর মানুষকে সামরিক বাহিনীতে যোগদানের অধিকার দেয়। এই অধিকার যুগ যুগ ধরে সামুরাইরাই একচেটিয়াভাবে ভোগ করত। মেইজি যুগের শুরু থেকেই সামুরাইদের এইসব অভাব অভিযোগকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে অভ্যুত্থানের ঘটনা ঘটতে থাকে। এসব অভ্যুত্থানের মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল কাসুতে 1877 খ্রিস্টাব্দে। এখানে সাতসোমাতেই সামুরাই বিদ্রোহের নেতৃত্ব দেন সাইগো তাকামোরি। সাইগো মেইজি প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। এই ব্যক্তিটি মানসিকতায় ছিলেন কঠোর প্রকৃতির ও উগ্র জাতীয়তাবাদী। এই বিশিষ্ট নেতা সরকার থেকে পদত্যাগ করে সামুরাই বিদ্রোহের নেতৃত্ব দেন। সরকার তাকে দেশদ্রোহী বলে ঘোষণা করেন। পরের প্যারা। মেইজি সরকারের মধ্যে এই সময় দুটি গোষ্ঠী ছিল। জঙ্গি ও উগ্র জাতীয়তাবাদী যুদ্ধবাজদের নেতৃত্ব দেন সাইগো। অন্যান্য গোষ্ঠী ছিল শান্তিবাদী। এই গোষ্ঠীর নেতৃত্ব ছিলেন চোশু নেতা ইয়ামাগাতা আরিতোমো বিদেশ থেকে ফিরে এসে জাপানের পুনর্গঠনের ওপর জোর দেন। অন্যদিকে সাইগো ও তার অনুগামীরা কোরিয়াতে সামরিক অভিযান পাঠানোর প্রস্তাব দেন। তার উদ্দেশ্য ছিল কোরিয়া দখলের মাধ্যমেই সামুরাই শ্রেণী কাজ ও মর্যাদার পুনরুত্থান করা। কিন্তু কোরিয়া আক্রমণ করলে রাশিয়া হস্তক্ষেপ করবে, এই সম্ভাবনায় সরকার এই প্রস্তাব বাতিল করেন। শান্তিবাদী গোষ্ঠীর জয় হয়। সাইগো ও তার অনুগামীরা পদত্যাগ করেন, কিন্তু স্বল্পকালের মধ্যেই তিনি আবার সরকারে ফিরে আসেন। অন্যান্য নেতাদের সঙ্গে তার মতবিরোধ বৃদ্ধি পায়। তিনি বাধ্যতামূলক সামরিক শিক্ষানীতির বিরোধী ছিলেন, কারণ তার মনে হয়েছিল এর ফলে জাপানের ঐতিহ্যবাহী সামুরাই শ্রেণীর সর্বনাশ হতে চলেছে। সামুরাই শ্রেণীর লোকেরা 70-এর দশকের সংস্কারকে ভালো চোখে দেখেনি। পরের প্যারা। এই পটভূমিকায় 1877 খ্রিস্টাব্দে তাকামোরির নেতৃত্বে সাতসোমাতে সামুরাইরা বিদ্রোহ করেছিলেন। সরকারি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন চোশু নেতা ইয়ামাগাতা আরিতোমো। তিনি সাতসোমা বিদ্রোহ দমন করেন। উভয় পক্ষে প্রায় 30,000 লোক প্রাণ দিয়েছিলেন। এই যুদ্ধের সাইগো পরাজিত হয়। সাইগো বলেছিলেন যে তিনি সম্রাটের আদেশেই বিরোধিতা করছেন না, তিনি তার দুষ্ট পরামর্শদাতাদের সরানোর প্রয়াস করছেন। জাপানের এই মানসিকতা ছিল অনেক পুরানো। উগ্র জাতীয়তাবাদীরা এই ধরনের পোষণ করে হিংসার আশ্রয় নিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এই মানসিকতার প্রতিফলন ঘটিয়েছিলেন। বেতারে সম্রাটের আত্মসমর্পণ নির্দেশ অনেকে তার মন্ত্রীদের কাছে কাজ বলে গণ্য করেন।
সাইগর বিদ্রোহ ছিল পুরনো সামন্ততন্ত্রের শেষ প্রতিরোধ, বলা যায় শাসন ব্যবস্থার অন্তরাগ। আর এর জন্য তাৎপর্য হলো উগ্র জাতীয়তাবাদী ও জঙ্গিবাদী মানসিকতার প্রতিফলন ঘটিয়েছিল এই বিদ্রোহের মাধ্যমে। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন, এবং এই নোট সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের বলতে পারেন, আমরা দিয়ে দেবো বা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। এবং যদি আপনারা এর PDF চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে ভিজিট করতে পারেন, আমরা সেখানে আপনাদের দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে।